আসসালামু আলাইকুম। সবাইকে আল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা এবং আল্লাহর পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। সন্ধ্যার আকিমিস সালাত তালিদুলিক ইশামসি লা ওয়াসাকিল লাইলি ওয়াল কুরআন আল ফাজ গাসাকুল ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। এটা হচ্ছে আপনার 17 নম্বর সূরার 78 নম্বর আয়াত। সালাত কায়েম করো 24 আওয়ার, 24 ঘন্টা সালাত আদায় করতে হবে, 24 ঘন্টা সালাত কায়েম করতে হবে। এবং দায়মুন সালাত মারিজ সূরা মারিজ 23 নম্বর আয়াত। দায়মুন সালাত, দায়মি সালাত, দায়মি ফরজ নাই, দায়মি সুন্নত নাই, এগুলো বানোয়াট। মেন হচ্ছে দায়মি সালাত, কোরআনের কথা। এটা আমার কোনো বানানোর কথা না, এটা কবির কোনো কথা না, রসুলের কোনো কথা না, এটা আল্লাহর কথা। রসুলের মুখ দিয়ে বেরো না। এটা বুঝতে আপনাদের প্রবলেম হয়, এখন এটা কিছু বলার নাই। এটা আসলে আমাদের কপালে এটাই ছিল। আমাদের পূর্ববর্তী বুজুর্গরা এই স্টাইল করে রেখে গেছে। এখন আমরা মহা ফাসাদে পড়ছি। আমগো হুজুরগুলা হলো বাটপার, টাউট, বদমাইশ, এগুলা খালি দান্দাবাজ। আর হচ্ছে এগুলা হচ্ছে আপনার নারী লোভী, হুর লোভী, হুরের লোভ তাদের মধ্যে। তো দুনিয়ার জীবনের প্রতি তারা প্রচণ্ড রকমের আকৃষ্ট। দুনিয়ার জীবন তাদের এত ভালো লাগে যে এই আয়াত বিক্রি করে তারা খায়। মসজিদ মাদ্রাসায় কোরআনের আয়াতকে ব্যঙ্গ করে তারা খায়। আবার যদি বলা হয় বলে কি তারা খামু কি, কেমনে চলুন। তার মানে তাদের আল্লাহর উপর সামান্যতম বিন্দুমাত্র আল্লাহর প্রতি তাদের কোনো আস্থাই নাই। সুজাব কথা। যে ব্যক্তি বলে যে আমার চাকরি নাই ভাই, আমি খামু কেমনে, বুঝতে হবে সে নাস্তিক। কারণ আল্লাহ তাআলা বলছে রিজিক আল্লাহ দেয়, সেটা আকাশের সেটআপ আছে। এখন যার যার ভাগে যেটা সেটা সে পেয়ে যায়। এখন আপনি সেটা পাইতে পারেন অবৈধ উপায়, কেউ পাইতে পারেন বৈধ উপায়। বৈধ উপায় হলো আল্লাহর থেকে চায়া লয়া, এটা বৈধ উপায়। অবৈধ উপায় হচ্ছে অবৈধ গ্রাস করা। এখন আমার একটা রিজিক আরেকজন যদি সেট আপ দিয়ে লয়ে নেয়, ধরেন একটা রোগী আমি অ্যানেস্থেসিয়া দিই, মারা গেছে, একটা রোগী মারা গেছে। তা এখন আমি তো মৃত্যুর জন্য কি আমি দায়ী? নো, আমি মৃত্যুর জন্য দায়ী হব কেন? সে নিজেই দায়ী তার মৃত্যুর জন্য। সে অপারেশন করতে আসছে কেন? ফার্স্ট কথা হচ্ছে অপারেশন করতে আসছে কেন? যদি তার শারীরিক সমস্যার কারণে সে অপারেশন করার জন্য আসে, সে তো আল্লাহর উপর ভরসা করে আসে নাই। আচ্ছা, যদি আল্লাহর উপর ভরসা করে আসে তাহলে কিন্তু আমরা কেউই দায়ী হয় না। আর কনসেন্ট দিয়েছে সে, প্রথমে বলা হয়েছে মৃত্যু হইতে পারে, সেটা ভুলে যায় মৃত্যুর পরে। এখন সেই রোগী মারা গেলে আমাকে টাকা দিতে হবে কেন ভাই? রক্তমূল্য আমাকে দিতে হবে কেন? রক্তমূল্য হচ্ছে আমি যেটাকে খুন করব, ইচ্ছাকৃতভাবে খুন করব। আমি ইচ্ছাকৃতভাবে খুন করলে আমার আপদ হবে, আমার শাস্তি হবে। আমি অ্যানেস্থেসিয়া ডক্টর, ডাক্তারের কাজ যদি রোগী মৃত্যু দেয়, যদি ডাক্তারের ঘাট নিতে হয়, চাইলে ভাই বুঝতে হবে কতটা আমরা শিরকের মধ্যে লিপ্ত। মৃত্যুর জন্য আল্লাহ তাআলা বারবার বলে দিচ্ছে কি নির্দিষ্ট, কেউ কারো মারতে পারে না। সর্বোচ্চ আমরা উপকার করতে পারি ভাই, যে তার অপারেশনটা হলে তার শারীরিকভাবে সে একটু সুস্থতা লাভ হবে, উপকার ভাই। এখন উপকার করতে গিয়া মরতেই পারে ভাই, এটা তো হ্যাঁ আমার হাতে না। জীবন মরণ ভাই আমার হাতে না, আমাকে কারো হাতে না ভাই। এই বিশ্বাস কোনো ডাক্তারের নেই।
এই বিশ্বাস ডাক্তারের নাই। যদি ডাক্তারের থাকতো তাহলে তারা আল্লাহর নামে ওষুধ দিত। তারা বলতো যে আল্লাহ এই অপারেশনটা করতে পারেন, জোরাজোরি করতো না যে অপারেশন করতে হবে। মানে যদি ধান্দা হাতে না থাকতো, অপারেশন করলে টেয়া পামো, এই ধান্দা যদি না থাকতো। তো যাই হোক, আমাদের আসলে কোরআন পাঠ নাই, তো এই জন্য অবস্থা। তো আমরা আজকে গতদিন 33 পর্যন্ত পড়েছিলাম সূরা আনামের ধারাবাহিক কোরআন পাঠের। এই পর্যায়ে আমরা এখন তেলাওয়াত করব সূরা আনামের, দেখা যায় কিনা জানি না, দেখা যায় না মনে হয়। যাই হোক, সূরা আনামের 34 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর নামে। এই প্রশংসা না, কৃতজ্ঞতা। আল্লাহ এখন আমাকে কোরআন পাঠ করার তৌফিক দিয়েছেন ভাই। এটা আমি কারে বুঝাবো ভাই? এটা আমার হাতে না ভাই। কোরআন, এই যে এখন কোরআন ধরছি, এই পাঠ করবো, এখন একটা আয়াত নিয়ত আছে। এই যে এই তৌফিকটা পাওয়া, বা আমি কাজ চালাই দিয়া এখন কোরআন পাঠে এবং সালাতে নিমগ্ন হওয়ার জন্য চেষ্টা করতেছি, এই তৌফিক কে রাখছে? এই তৌফিক কি আপনি দিছেন? এই তৌফিক কি আমি দিছি? নো, এই তৌফিক আল্লাহ দিছে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান থেকে আগে আসলে নিরাপদ হইতে হবে, কারণ শয়তানের হয় আল্লাহ মুসলিম বানাই দিবে, নাইলে সে কোরআন শুনবে, কারণ শয়তান তখন ভিতরে। এবং নিশ্চয়ই কুযযিবাত, মিথ্যা আরোপ করা হয়েছে, রসুলদেরকে, মিন ক্বাবলিকা, তোমার পূর্ব থেকেই, ফাসাবারু আলা, তবে তারা ধৈর্য ধরেছে, আলা, এর উপর, মা, যা কুযযিবু, মিথ্যা আরোপ করা হয়েছে, উযু, তাদের কষ্ট দেওয়া হয়েছে রে ভাই, হাত্তা, যতক্ষণ না, আতাহুম, তাদের কাছে এসেছে, নাসরুন, এই নাসরুনটা হচ্ছে নাসর, মানে সাহায্য। মানে দেখেন, নিশ্চয়ই মিথ্যা আরোপ করা হয়েছে রাসূলদেরকে তোমার পূর্ব থেকেই, তবে যারা ধৈর্য ধরেছে এর উপর, যা কিছু তাদেরকে মিথ্যা আরোপ করা হয়েছে। মানে আমাকে বলেন, আমাকেও বলেন, বা যেই কোরআনের কথা বলতেছে তারে বলতেছে কাফের মাফের যাই বলে বলুক, এর উপরেই ধৈর্য ধারণ করছে ভাই। এখন এর উপরেই ধৈর্য ধারণ করছে, এবং তাদেরকে কি কষ্ট দেওয়া হয়েছে, রসুলদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আর তুমি নিজের আশের রাসূল বলো না, ফাইজলামি করো। এনে রসুলদেরকে কষ্ট দেওয়া হয়েছে ভাই। কারা কষ্ট দিছে? আপনার মতো লোকই তো, আমার মতো লোকেরই তো রসুলের কষ্ট দিচ্ছে। বিশ্বাস করি নাই, কিতাব পড়তেছি বিশ্বাস করি না, কিতাবের কথা বিশ্বাস করি না, আর এখন ফাটাই যাচ্ছি গলা। হ্যাঁ, রসুল, আশেকের রসুল, বদমাইশি। আচ্ছা, কষ্ট দেয়, রসুলের প্রেমে পাগলা হয়ে গেছে বলে এখন। হ্যাঁ, রসুলের প্রেমে পাগল হয়েছে তুমি। আর কোরআন থেকে দেখা যায় রসুলের খালি কষ্টই দিছো তোমরা। আচ্ছা, যতক্ষণ না তাদের কাছে এসেছে আল্লাহ সাহায্য আসা পর্যন্ত রসুলদের উপর কষ্ট হয়ে গেছে ভাই। এখন কোরআন পাঠ করতে আসলে খালি কষ্টই যাইব ভাই, আনন্দ হবে অন্য জায়গায়, সেটা বুঝতে হবে। আনন্দ হবে অন্তরের আনন্দ। ওয়ালা, এবং নাই, মুবাদ্দিলা, কোনো পরিবর্তনকারী, লা কালিমাতি, কালিমা মানে আল্লাহ, কালিমা বাণী, কালিমাতিল্লাহ, আল্লাহর
বাণীসমূহের কোনো পরিবর্তন নাই। তার মানে এই কথাটা বোঝাচ্ছে এই কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত যেদিন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ, ওই দিনও এর পরিবর্তন করা সম্ভব না। এই কোরআন অসম্ভব ভাই, আল্লাহর ঘোষণা, অসম্ভব, অসম্ভব। তোমার বুঝে আসুক আর না আসুক, এটা অসম্ভব, জ্ঞানীদের বুঝে আসবে। নেক্সট পয়েন্ট, তার মানে আল্লাহর বাণীসমূহের যে পরিবর্তন নাই, তো আমরা কি করতেছি, আল্লাহর বাণীসমূহ যেহেতু পরিবর্তন করতে পারি না, সেজন্য হাদিস লয়ে আসতেছি, হাদিস দিয়ে আমরা বিধান মারাইতেছি, রসুলের নামে হাদিস, বিভিন্ন রসুলের নামে হাদিস। এখন আমার প্রশ্ন হইল, কোরআনে বলতেছে যে রসুলদের মধ্যে কোনো পার্থক্য নাই, লানু ফারিক বাইনা আহাদিম মির রসুল, রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না আমরা। তাইলে আপনারা রসুল্লাহ শেষ নবীর হাদিস মানবেন, আবার ঈসা নবীর হাদিস মানবেন না কেন? হ্যাঁ, ঈসা নবীর হাদিস মানবেন না কেন? মুসা নবীর হাদিস মানবেন না কেন? সব নবীর হাদিস মানার কথা আমার আপনার কো আছে তো, আপনাদের পরিচিত ইয়েতেই তো আছে, হাদিস আছে না? আসেই তো, ওইটা মানবেন না তো, কারণ মানলে তো দরা খাইবেন, এই জন্য। আচ্ছা, তাহলে আল্লাহর বাণীর পরিবর্তন নাই, তাহলে যেই বাণীর পরিবর্তন নাই সেই বাণী আমার গ্রহণ করতে হইব। আর যেই বাণী পরিবর্তনশীল, হাদিস 2 দিন পর পরিবর্তন হয়। আগে হালার হুজুররা ছবি তুলে হালা পাগলা শুধু হয়েছে, আর এখন এগো ফেসবুকে এগো ছবি ছাড়া কোনো ছবি নাই, ইউটিউবে, হ্যাঁ, মোবাইলে ছবি তোলা হারাম, ভিডিও তোলা হারাম, ঘরের মধ্যে ছবি লটকাই রাখলে বলে ফেরেস্তা আহে না, ফালতু কথা, কুত্তা থাকলে বলে ফেরেস্তা আহে না, এগুলো ফাইজলামি করার জায়গা পায় না হুজুররা, বদমাইশ শালা। জয় ভাই আমার প্রিয় ছোট ভাই, উনি কমেন্ট করেছে, ধর্মের শুদ্ধ গুণগুলো থিসিস করে বের করুন, অপার ভালোবাসা, সব ধর্মকে সবাই সম্মান করি, সব ধর্মই হোক শান্তির। মাশাল্লাহ ভাই, চমৎকার একটা কথা বলেছেন, যে আসলে সব ধর্ম, আমাদের যে জিনিসটা করতে হবে, যে প্রত্যেকেই তার যে যে ধর্মের উপর আল্লাহ তাআলা দিয়েছেন সেই ধর্মের মেইন বইটাকে, মেইন বই, চটি না ভাই, সব ধর্মে দেখবেন, জয় ভাইকে বিশেষ করে আমি বলতেছি, আপনাদেরও কিন্তু চটি বই আছে, আবার মেইন বই আছে। মেইন বই কোনটা ধর্মের? আপনাদের বেদ হলো আপনাদের মেইন বই। আপনি বেদ পড়েন, চটি পড়বেন, এটা পরের হিসাব, আগে আপনি বেদ পড়েন, দেখবেন এই বেদ কোনো পার্থক্য নাই, বেদের সাথে কোরআনের কোনো পার্থক্য নাই। বেদের সাথে আপনি এই ঈসার আপনি খ্রিস্ট যে ধর্ম, সেই বলতেছে আর কি প্রচলিত, সেই ধর্মের মেন বই পড়েন, সেটা আদি পুস্তক পড়েন, আদি পুস্তক। হ্যাঁ, প্রোটেস্টিক যে খ্রিস্টান আছে তাদেরটা হলো অরিজিনাল, ওদিকে দেখেন। এবং খ্রিস্টান ভাই যারা আছে তারা তাদের মেইন বই পড়েন, চটি বাদ দেন ভাই, চটি বাদ বলে যান। আমগো চটি, আমরা যেমন কি আমগো কোরআন, আর চটি হলো কি হাদিস, এই যে যেগুলো হাদিস পড়ে ওই হাদিস। মেইন কোরআনে বলতেছে, মেইন হাদিস হলো কোরআনে বলতেছে এটা আহসানুল হাদিস, সে আহসানুল হাদিস হলো কোরআন। এটা আপনার যত ইজ্জত বলেন, কোরআনে বলছে এটা, হ্যাঁ, 39 নম্বর সূরাতে, যে কোরআনই হাদিস, আর কোনো হাদিস নাই। আর হালারা বানাইছে কি নবীর হাদিস, বুখারী, মুসলিম, 86টা 100টা বই বানাইছে হালারা, বদের আড্ডিগুলা। আচ্ছা, এবার আসেন, তোমার কাছে পূর্ববর্তী কোন নবীর কিছু সংবাদ, ওর কাহিনী তো পৌঁছেছেই, কাহিনীগুলো তো পৌঁছেছে, কোরআনে বলেই দিছে। আচ্ছা, এরপরে আসেন 35 নম্বর আয়াতে। এইখানে কোন কঠিন কথাটা আছে কোরআনে, আমি বুঝলাম না ব্যাপারটা, এইখানে বুঝলামই না যে এখানে কোনটা কঠিন কথা আছে। ভাই পানির মতো সহজ ভাই, আপনাকে তাও হাদিস লাগে, মানে শিরক করার মানে জায়গা পান না, শিরক করেন আপনারা।
মুশরিক সব, শিরক করে সব। আর বলে কি হিন্দুরা বলে শিরক। হ্যাঁ শালা, জয় ভাইকে যদি থাকেন আপনি বলি যে হিন্দুরা নাকি শিরক করে, মুসলিমরা কয় হিন্দুরা বলে শিরক করে। শালা বেটা তুই নিজে শিরক করস, মুসলিম বাইরে বলতাছি। তোরা আল্লাহর সাথে রসুলের বাণী লইছ, হুকুম দেওয়ার মালিক হলো আল্লাহ, তোরা হুকুম নিয়ে রসুলের হুকুম লইতেছস, মিথ্যা হুকুম লইতেছ, বানায় তগ বানানোর হুকুম লইতেছস। কোরআনে থেকে একটা হুকুম লয়া মানতে রাজি আছি, তোর বানানো কথা আমি শুনুন না। হ্যাঁ, আন্দাজে একজনের কস মুশরিক, হিন্দুদের বলস এরা বলে জাহান্নামী। হ্যাঁ, হিন্দু ধর্মে যারা মানে তাদেরকে বলে জাহান্নামী বলে। বেটা তুই নিজেই জান্নাত যেতে পারিস কিনা, তুই মানুষের কস জাহান্নামী, মুশরিক বলে করে। কোনো হিন্দু ভাইরে আমি আজ পর্যন্ত যেসব হিন্দু ভাইকে আমি প্রশ্ন করছি যে ভাই আপনার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা আপনার কে আছে, কয়জন আছে, কয় একজন। আমি কিছুই বুঝলাম না, সারা জীবন শুনলাম হিন্দুরা বলে মুশরিক, আমি তো কোনো মুশরিকতাই পাইলাম না। একজন আল্লাহকে মানতে হবে, এই একজন সৃষ্টিকর্তা। আল্লাহ কোরআনে বলে দিছে আল্লাহর কোনো ফিক্সড নাম নাই, ফিক্সড কোনো নাম নাই, অসংখ্য নাম, অসংখ্য, তোমরা সারা জীবন সেই নামটাই কেউ শেষ করতে পারবে না, এটা কোরআনে হাট। আর তোমরা বানাইছো আল্লাহ 99টা নাম, বদের হাট, বদ। আচ্ছা, এবার আসেন 35 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কানা, যদি হয়, কাবুর, কষ্টকর, আলাইকা, তোমাদের উপর, রাদুহুম, তাদের উপেক্ষা করা, মানে কাদের, যারা এই যে আমাগো জামলা করতেছে, যারা মানুষদেরকে বলতেছে ব্যবসা শুরু করছে ধর্মের নামে। হ্যাঁ, ধর্মের নামে ব্যবসা শুরু করে, ধর্মের নামে যারা ব্যবসা শুরু করছে, তো এই ধর্মের নামে ব্যবসা চালাচ্ছে, ভালো ব্যবসা, তো তারা কি করতেছে যে এই রসুলকে কষ্ট দিতেছে, কারণ কোরআন নিয়ে আসছে রসুল, তারা তো ব্যবসায় মন্দা খাইব। কোরআন বললে ভাই কোরআন নিয়ে কোনো ব্যবসা করতে পারবেন না, বাংলা লাভজিরা কোরআন বেচা খেতে পারবেন না। এই জন্য এখন সফটওয়্যার ব্যবস্থা করছে, সফটওয়্যার নামান বেচা খেতে পারবেন না, বেচার কোনো হিসাব নেই, ফতোয়া দিয়ে বেচা খেতে পারবেন না। পার্সোনাল কিছু করে সেক্ষেত্রে আপনি সাদকা নিতে পারেন, কোরআনে আয়াত আছে যে রসুলকে যদি কেউ কান কথা শোনায় জানানোর জন্য যেত, কিছু সাদকা দাও, না দিলেও সমস্যা নেই, দিতে পারো, বাধ্য না। তুমি একটা মাসলা শোনার জন্য বাধ্য না হেরকারে টেয়া দেওয়ার জন্য। পানি পড়া, তাবিজ পড়া, এগুলো তুমি পড়া, তোমার বাচ্চা দেয় কেনা কয় মাজারে গিয়ে বাচ্চা লয়ে আড়ায়। হ্যাঁ, মাজারে পীরের কাছে গিয়ে বাচ্চা লয়, পীর বাচ্চা দেওয়ার কে রে ভাই আমার বলেন। হ্যাঁ, পীরের দরবারে আপনি দোয়া চাইতে দিতে পারেন, এই সর্বোচ্চ এটা দোয়া, মানে কি আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে আমার একটা সন্তান হয়, এই জন্য আপনি যেতে পারেন, এই জন্য যেতে পারেন, এটা সমস্যা নেই। কিন্তু পীরে আমরা দিব এইটা ভাই শেষ, এটা ধরা বুঝতে হবে ভাই কোন জায়গায় শিরকটা ঢুকে। হিন্দু ভাইরা যারা যান মাজারে যান, কিন্তু তারা কি এই লোকের কাছে যান? নো, আমি একজন হিন্দু ভাইও এখানে পাই নাই যে উনি বলতেছেন যে আমি এর কাছে চাই। নো, এর মাধ্যমে উনি দোয়া চাচ্ছে বা তার মধ্যে, কিন্তু আসলে জানে না যে উনি মৃত। আসলে মৃত ব্যক্তি এটা ওনারা জানে না, হিন্দুরা জিনিসটা জানেন না, জানিয়ে দিচ্ছে আর কি, যে মৃত ব্যক্তির কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, মৃত ব্যক্তির কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই, কারণ মৃতই হয়ে গেছে, কিন্তু সে এইখানে মৃত, বুঝতে হবে, সে কিন্তু এখানে আমাদের সাথে নাই। তার কোনটা মৃত হয়েছে? বডি পার্টস মৃত হয়ে গেছে, বডিটা, যে আমার যে দেহটা দেখতেছেন, এই যে চামড়া দেখতেছেন, হাড্ডি গুড্ডি যা দেখতেছেন, এই জিনিসটা মৃত হয়ে যাচ্ছে, কিন্তু আমার যে মেইন কাঠামো, বডির যে মেইন কাঠামো, দৃশ্যমান কাঠামোটা মৃত, অদৃশ্য কাঠামো সেটা মৃত নয়, সেটা কোনোদিন মরণ নাই, এটা তো জন্মের পর থেকেই মরণ নাই। অদৃশ্য কাঠামোটা চলে যাবে
এখন আপনার পরবর্তী মৃত্যুর সাথে সাথে চলে যাবে পরবর্তী স্টেপে। তো পরবর্তী স্টেপে যাওয়ার আগে পরবর্তী স্টেপে এই দেহটা নিতে পারবেন না, ওইখানে গিয়ে আবার পরবর্তী স্টেপে গিয়ে আলাদা দেহ পাবেন। দেহ ছাড়া ভাই উপায় নাই, কারণ আপনার উপর আযাব বা আপনার যদি শান্তি পেতে চান বা কোনো আপনার দেহ লাগবে। দেহ ছাড়া যেই অদৃশ্য কাঠামোটা আছে, এই কাঠামোর উপর আপনার আযাব দিলেও কি না দিলেও কি, এই জিনিসগুলো নিয়ে আমি আগেও বলেছি আপনাদের। সেই জন্য হলো বলতেছে যে তুমি তাদেরকে তবে যদি তুমি সমর্থ হও, যদি তুমি কষ্ট করো, মানে সহ্য করো, তোমার কাছে কঠিন হয়ে পড়ে, তোমার কষ্ট করিতেছে যে এরা তো পেইন দিতেছে ভাই, খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাইলে তাহলে কি জানি বলে, ভাইয়া জয় ভাই, ও চমৎকার কথা লিখেছেন, মাশাআল্লাহ। জয় ভাই খুব ভালো কথা লিখেছেন। জয় ভাই একজন প্রকৃত সুন্দর কথা বলেছেন যে সৃষ্টির মূল একজনই, মাশাআল্লাহ। অবশ্যই সৃষ্টিকর্তা একজনই, আমি এটা বিশ্বাস করি, মাশাআল্লাহ। সঠিক কথা বিশ্বাস করেন ভাইয়া, আপনার কথা ঠিক আছে, কোরআনের সাথে মিল আছে, এবং আপনার কথা বাইবেলের সাথে মিল আছে, আপনার কথা তাওরার সাথে মিল আছে, সব কিতাবের সাথে মিল আছে। আপনি এটা সৃষ্টিকর্তা দুইজন হলে একজন মানুষ এর দুইটা কিডনি থাকতো, আর একজনের তিনটা, হ্যাঁ ইয়েস, একজন, হ্যাঁ কথা, একজন লিভার দেখা গেছে, এক একজনের উল্টাপাল্টা হইতো, কথা ভালো হয়েছে, মানে মানুষ সবে একরকম সৃষ্টি, ইয়েস, মানে সৃষ্টিকর্তা একজনই, একজন এক একভাবে স্মরণ করি, মাশাআল্লাহ, কথা বলছেন। এটা কোরআনের কথা। কোরআনে বলছে যে যার যার আমল করে তার প্রকৃতি অনুযায়ী, এক একজন ভাই এক এক রকম ভাবে আমল করবে ভাই। বিশ্বাস একটা যে আমগো একজন থাকবে পুরা ওয়ার্ল্ডে একজন, কিন্তু এক একজন একইভাবে মালিককে ডাকবে, যার যার মালিককে যেমনে খুশি এমনি ডাকবে। এখানে মালিক বাধা দেয় না। শিরক করা যাবে না ভাই, শিরক যেটা ওই যে সৃষ্টিকর্তা দুইজন মনে করা, আমার পালনকর্তা দুইজন মনে করা, আমার রক্ষাকর্তা দুইজন মনে করা, এইটা না। সামিউল ইসলাম ভাই, ও ভাই আসসালাম ভাই, ভালো আছেন? আপনাকে ধন্যবাদ। তো আমার কথাগুলা একটু মনোযোগ দিয়ে বুঝবেন, আর কিছু না। তো ভাই আমি অনেক সময় করা কথা বলি, কারণ মনে অন্তরে লাগলে কিছু করার নাই। কোরআন খুলবেন যে আমার কথাটা ভুল আছে কিনা। এবার আসেন হচ্ছে 6 নম্বর সূরার, যেটা আমরা 35 পড়তেছি। তাহলে তোমার উপর যদি কষ্ট করা বা উপেক্ষা কঠিন হয়ে পড়ে, রসুলকে কিন্তু এখানে হুমকি দিচ্ছে, কি বলছে দেখেন আল্লাহ তাআলা, তোমার প্রতি যদি কষ্টকর হয় বা তুমি সমর্থ হইতেছে, উপেক্ষা করা তাদের পক্ষে সমর্থ হইতেছে না, মানে হেরা যা বলতেছে এদেরকে, মানে এরা, মানে ওদেরকে এখন আমি পারতেছি না ভাই এদের লগে। তুমি তাহলে কি করো বলতেছে, আনতাবতাগিয়া নাফাকা, সন্ধান করো তুমি কোন সুরঙ্গ, ফিল আরদি, মাটির মধ্যে, আও সুল্লামান, বা সিঁড়ি খুঁজো, ফিস সামাই, আকাশের দিকে কোনো সিঁড়ি খুঁজো, ফাতাতিয়াহুম বিআয়াতিন, হ্যাঁ, আকাশের দিকে কোনো পথ খুঁজবে, সিঁড়ি লাগিয়ে দাও বা সিঁড়ির পথ খুঁজো, এরপরে তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসো। কথাটা বুঝছেন আপনারা? মানে বলতেছে তাদের, আর এই যে তাদেরকে যে উনি বাণী প্রচার করতেছে, তারা ডিস্টার্ব করতেছে, উৎপীড়ন করতেছে, মানতেছে না, কোরআন আয়াত মানতেছে না, যেই কিতাব মানতেছে না। তো এইটা যদি কষ্টকর হয় আপনার কাছে, যে এদের অত্যাচার বা এদের উপেক্ষা করা যদি কঠিন হয়, তাহলে তুমি দেখি আনোকাত, মানে রসুলকে করতেছে, নবীকে, যে তুমি করো গা, তুমি মাটি সুরঙ্গ মরঙ্গ খুঁজো গা, আকাশের দিকে তুমি সিঁড়ি লাগা, কোনো নিদর্শন নিয়ে এসো, তুমি মিয়া সহ্য করতে পারবা না, মানে এটা তিরস্কার করতেছে। তোমার সহ্য করতেই হবে, মানুষজন তোমাকে হামলা করবে, ওটাই সহ্য করতে হবে। তুমি কি করবা? কোরআন দিয়ে বুঝাই দিবা। আচ্ছা, ওয়ালাউ শা আল্লাহ, আল্লাহ এটা কিন্তু শাইউল্লাহ, মানে আল্লাহর ইচ্ছা, বুঝতে হবে। শাই যখন আল্লাহর নামটা থাকে না তখন আরেকজন হয়,
যাকে ইচ্ছা হয়ে যায়, বা বা যার ইচ্ছা এটা হয়, মানে যে এখানে যার নাম থাকবে শাইইন শব্দটা আরবিতে শাই মানে হচ্ছে ইচ্ছা। তাহলে ওয়ালাও যদি আল্লাহ শাইইল্লাহ আল্লাহ ইচ্ছে করতেন, লা জামাআহুম অবশ্যই একত্র করতেন, আলাল হুদা, এই হুদা মানে হলো যে হেদায়েত বা সিরাতুল মুস্তাকিমের পথ, সেই হুদাটার পথে সবাইকে এক করে ফেলাইতেন। মানে আল্লাহ যদি চাইতেন পৃথিবীর সবাই এক ধর্মের থাকতো, কিন্তু এটা কোরআনেও আছে, কিন্তু আল্লাহ করেন না, এটা আল্লাহর ইচ্ছা ভাই। তাইলে আমি হিন্দুদের কেনই করব? এটা আল্লাহর সৃষ্টি, প্রত্যেকটা ধর্ম আল্লাহর সৃষ্টি, কিন্তু মূল এক, ধর্মগুলোর মূল কিন্তু এক। ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, অতএব না তুমি হয়ে অন্তর্ভুক্ত মূর্খদের, জাহেলদের অন্তর্ভুক্ত ভাই হয়েও না। আল্লাহ ইচ্ছা করলে সবাইরে পথ দেখাইতে পারতাম, দেখাই না, আমি দেখাবো না, আল্লাহর ইচ্ছা হয়েছে ভাই, দেখাবো না। তো তোর প্রবলেম, তুই তোর যেমনি হোক সহ্য করতে হইব, জিনিসটা হচ্ছে না। কারণ হচ্ছে ইসলাম শব্দের অর্থ কিন্তু ভাই শান্তি নয়, এটা ভুল। ইসলাম শব্দের অর্থ কোনোদিনও শান্তি নয়, কোনো হুজুরে আসতে বলেন। ইসলাম শব্দের অর্থ কোনোদিনও শান্তি নয়। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কেউ আত্মসমর্পণ করবে কার কাছে? তার মালিকের কাছে, আল্লাহর কাছে। হিন্দু ভাই উনি আত্মসমর্পণ করবেন ভগবানের কাছে, মানে ওই মালিকের কাছে। শব্দের ভিন্নতা। কারণ আত্মসমর্পণকারী এটা বাংলা হচ্ছে, এটা বাংলা আমি বলতেছি, আর এটা আরবি যদি বলতে চান হয়ে যাবে আত্মসমর্পণকারী বা ইসলাম, মুসলিম হবে। মুসলিমের তাহলে ইসলাম মানে হলো আত্মসমর্পণ, মুসলিম মানে আত্মসমর্পণকারী। আচ্ছা, এই হুজুরাই বাটপারি করে দিন ইসলাম, তাহলে আত্মসমর্পণের দিন ইসলাম মানে কি? আত্মসমর্পণের দিন। আত্মসমর্পণ কি? আত্মসমর্পণ নিজের আত্মা বা নিজের মন, মন সব, দেহ দেওয়া লাগে না, দেহ তো আল্লাহর দেওয়া। মানে মেইন হলো নিজের মন বা কল্প বা অন্তর আল্লাহর দিকে ঝুঁকে পাওয়া, আল্লাহকে দিয়ে দেওয়া। আমি টাকা চাই না, পয়সা চাই না, কিছু চাই না, আমি শুধু আল্লাহরে চাই। দিস ইজ কল আত্মসমর্পণ। দুনিয়া মুনিয়া কিছু চাই না, জান্নাত চাই না, জাহান্নাম চাই না, কিছুই চাই না, আমি শুধুমাত্র আল্লাহরে আমার আত্মা দিয়ে দিব। এটাই কথা। এখন এরকমভাবে আত্মা যে দিতে পারবে সেই হচ্ছে মুসলিম। সে হিন্দু হলেও মুসলিম, কারণ সে আত্মা দিয়ে দিছে। সে খ্রিস্টান হলেও মুসলিম, কারণ কি? সে আত্মা দিয়ে দিছে। আত্মা দিয়ে দিতে হবে আল্লাহরে, বা আমার মন অন্তর এগুলা দিয়ে দিতে হবে সম্পূর্ণ। আমার দেহ মেহ সব এগুলো কিন্তু দেওয়া, এগুলো আল্লাহর দেওয়া। কিন্তু আমার মনটা আল্লাহ কি করছে? নিজেরে দিছে, আমারে দিছে। বলছে এবার তুই নিজের থেকে আমারে দিবি। আর কোরআনে বলছে যে তোমাদের ধন আল্লাহ তাআলা কিনে নিছে, তোমাদের জান্নাতের বিনিময়ে তোমাদের আত্মা, ধন এগুলো সব কিনে নিছে। আত্মা সব কিনে নিছে, মানুষের জীবন ও জানমাল সব আল্লাহ কিনে নিছে। তাহলে এই জীবনটা যে দেওয়া, এটা কিনে নেওয়া আল্লাহ আমাকে এটা দিছে, যে উনি আমাদের কর্জে হাসানা, আমরা তাকে কর্জে হাসানা দিব। উত্তম কর্জ বলছে, কর্জে হাসানা। এই কর্জে হাসানা ভাই মানুষ যেটা দেও না, এবার মাফ করে দেবো, এটা না ভাই, এটা ভুল করে হুজুররা। কর্জে হাসানা হচ্ছে আল্লাহকে দিতে হয়, মানুষকে দেয় না রে ভাই। কর্জে হাসানা ভাই, কর্জে হাসানা মানুষকে দেয় না। এটা হুজুরা দান্দা শুরু করতে, মানে হুজুরা ধরে আপনাকে টেয়া নিবো, কই যে ভাই কর্জে হাসানা নিলাম, দিলে দিলাম নালে নাই, ফের দিলাম নালে নাই। বদমাইশের বাচ্চা, বদমাইশিরা সীমা বৈসীমা থাকে। আল্লাহ এত বদমাইশ হলে কেমনে? কর্জে হাসানা কোনো দিনও মানুষকে দেওয়ার না, এটা আল্লাহকে দিতে হয়। কোরআনে আছে বারবার, মানুষকে কর্জে হাসানা দেওয়া এটা নাই, এরকম কোনো কথা নাই। কথা আছে কি আল্লাহকে কর্জে হাসানা দিতে হয়, নিজের জান এগুলো দিয়ে দিতে হবে। দিব, বিচার দিবসের দিন আমি সেটা পাবো। মানে দিন এই দিন মানে কিন্তু জীবন পন্থা,
আত্মসমর্পিত জীবন পন্থা, এটার নাম হলো দিন ইসলাম। যদি আপনি দিন ইসলামের বাংলা কন, সেটা কী হবে? আত্মসমর্পিত জীবন পন্থা। আমরা যা হুজুরের কাছে শুনি এগুলো ভুয়া, এটা দিন ইসলাম না, এটি ইসলাম না। কোরআনের ইসলাম হচ্ছে দিন ইসলাম। কোরআনের ইসলামটাকে কি বলতেছে? আত্মসমর্পিত জীবন ব্যবস্থা, মানে আমার জীবন চালাবো কোরআন দিয়া, এটাই ইসলাম। কোরআনে নাই এমন কিছু নাই। আচ্ছা, এরপরে আসেন, আচ্ছা তাহলে অবুঝদের মতো, এই যে রসুলকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, অবুঝদের মতো ভাই হইস না রে ভাই, অবুঝদের মতো তুই হইস না। তুই তোরে যে দায়িত্বটা দিছি, তোর এটা যেমনি হোক পালন করতে হবে। তোর মৃত্যুর আগ পর্যন্ত হইলেও তোর এটা পালন করতেই হবে। অবুঝদের মতো হইস না, এটা আল্লাহ বুঝাইতেছে। এরপর আসেন 36 নম্বর আয়াত, ইন্নামা, প্রকৃতপক্ষে এটা দিছে ইন্না। যদি বলি ইন্নামা, এটা হচ্ছে ইন্না শব্দের অর্থ হচ্ছে অবশ্যই। প্রকৃতপক্ষে এটা বানাই দিছে, যাই হোক, অবশ্যই মা যা, ইস্তাজিবু মানে হচ্ছে সাড়া দেওয়া, আল্লাহ জি না যারা, ইয়াসমাউন যারা শুনে। এই যে কথাটা হচ্ছে যা, ইয়াসমাউন মানে হচ্ছে শোনা, ইসমাউন শব্দের অর্থ হচ্ছে এই ইয়াসমাউন। এই যে ইয়াসমাউন শব্দের হচ্ছে আসমা, এই যে আসমাউ, এটার অর্থ হলো শোনাতেন বা শোনা আর কি বোঝাচ্ছে। তাহলে ইন্নামা 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 হচ্ছে যা, তা এই ইন্নামা হচ্ছে মূলত অনেকভাবে আসে। ইন্নামা যখন একসাথে বসে আর কি, তো ইন্নামা প্রকৃতপক্ষে বা মূলত যাই বলেন, যারা আল্লাহ দিনা, যারা ডাকে সাড়া দেয়, ইয়াস মাউন যারা শুনে। তাহলে যারা শুনে প্রকৃতপক্ষে বা তারাই কি প্রকৃতপক্ষে তারাই সাড়া দেয়, মানে প্রকৃতপক্ষে বা মূলত যে শুনবে সেই আসলে ডাকে সাড়া দেয়। ইয়াস্তাজিব, ডাকে সাড়া দিবে। মানে মনে করেন যে আমি বলতেছি মূর্খদের মতো না, মানে মনে করেন আমি যে কথাটি বলতেছি, আমার কথাটি যদি কেউ শুনে ভাই, প্রকৃতপক্ষে ভালো মনোযোগ দিয়ে শুনে, হ্যাঁ, সেই আপনার সাড়া দিবে, সেই সাড়া দিবে। এখন কেউ যদি না শুনে তাহলে তো কিছু করার নাই, মৃত। আচ্ছা, ওয়াল মাউতা, মৃতদেরকে, ইয়াব আসুহুম উজ্জীবিত করবেন তাদের আল্লাহ, সুম্মা এরপর ইলাইহি ইউরজাউন ফিরিয়ে আনা হবে তার দিকেই, মানে আমার রবের দিকে, আমার মালিকের দিকে, আমার যে প্রভুর দিকে, আমার ভগবানের দিকে, আমার গডের দিকে, আমার ঈশ্বর দিকে, সব এক, তার দিকেই ফিরতে হবে ভাই। তুমি যেই জায়গায় মরো না কেন, যেমনে মরো না কেন, যেখান থেকে এমনে মরো, যেমনে খুশি এমনে মারো, ফিরতে হবে। তুমি আত্মহত্যা করো তাও যাইতে হবে মালিকের কাছে। পয়েন্টটা আপনার বুঝতে হবে, এখানে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যাই হোক, এবং নাস্তিকরাও আছে। নাস্তিক একটা সম্প্রদায়, এই সম্প্রদায়গুলোকে আপনার বুঝতে বহু ঝামেলা আছে। প্রকৃতপক্ষে প্রকৃত নাস্তিক আপনি পাবেন না। প্রকৃত নাস্তিক এটা পাওয়া সম্ভব না ভাই। আসলে বেসিক্যালি আমি এটা নিয়ে অনেক গবেষণা করেছি। নাস্তিকরা আসলে মেনলি যেটা হয়, প্রচলিত ধর্মবিরোধী। তারা মেনলি যেটা প্রচলিত ধর্মবিরোধী, এবং এক এক দেশের এক এক টাইপের নাস্তিক থাকে। তো নাস্তিকদের সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে, এবং আল্লাহর রহমত যে নাস্তিকরা খুবই ভালো মানুষ বেসিক্যালি, এবং তাদের কাছ থেকে অনেক ধরনের শিক্ষা লাভ করা যায়। নাস্তিক, আমরা তো ভয় পাই যে নাস্তিকে গেলে, কারণ আমাদের ইমানের দুর্বলতা, আর কিছু না। আমাদের কোরআন পড়া নাই তো, এই জন্য আমরা বুঝি না। আজ পর্যন্ত যেসব নাস্তিক আমাকে আল্লাহ তাআলার রহমতে
যেসব কোশ্চেন করেছেন আল্লাহ দিলে সবগুলা কোশ্চেনের আনসার তাদেরকে দিতে পারছি। এখন ভবিষ্যতে পারবো কিনা তা জানি না, এটা আল্লাহ দেন। এটা সব আনসার এই কোরআনে আছে, যা যা চান। মানে আমার একটা খুব ইচ্ছা যে সব আনসার যেহেতু আছে, তো প্রশ্ন করবে, আনসার দিবে, প্রশ্ন কোরআন থেকে দিবে, অন্য কোনো জায়গাতে আমার রেফারেন্স দরকার নেই, কোরআন থাকলে হইলো। আর একটু বুদ্ধি জ্ঞান। আচ্ছা, তাহলে যারা শুনবে তারাই রেসপন্স করবে। কাকে? আল্লাহকে রেসপন্স করবে, বা বার্তাবাহককে রেসপন্স করবে। বার্তাবাহক যেই হোক, আমি পড়তেছি, হ্যাঁ আপনি পড়েন, আরেকজন রেসপন্স। যে শুনবে হে রেসপন্স করবে, আর যে শুনবে না হে কোনোদিন রেসপন্স করতে পারে না। মৃত মানুষ কোনোদিন রেসপন্স করতে পারে না। মানে মাজারে যে, যদি আপনি মাজারে যে শুয়ে আছে তার কাছে চান, সেটা সে কোনোদিন রেসপন্স করবে না, অসম্ভব। সে জীবিত, প্রত্যেক মানুষ জীবিত ভাই। প্রত্যেক মানুষ, কোন মানুষের মৃত্যু আছে? কোনো মানুষের মৃত্যু নাই। বেসিক্যালি কোনো মানুষের মৃত্যু নাই। তার দৈহিক মৃত্যু হয়, তার জীবনের মৃত্যু, মানে তার যে এই যে পার্থিব জীবনে মৃত্যু হয়। কিন্তু কোরআনে বলতেছে কি, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর বা প্রত্যেক প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ, স্বাদ ভাই, টেস্ট, মৃত্যুর টেস্ট গ্রহণ করবেন, মরবেন না ভাই। আচ্ছা, এরপর আসেন 37 নম্বর। ওয়াকালু, তারা বলে, লাউলা, কেন না, লাউলা না, লাউ কেন না, নুজিলা, অবতীর্ণ হয়, আলাইহি আয়াতুম মির রব্বিহি, রসুলকে আশপাশ থেকে তারা বলতেছে কেন না অবতীর্ণ হয় তার উপর কোনো নিদর্শন। এটা কিন্তু আয়াতুন বুঝতে হবে, এটা কিন্তু নিদর্শন আসছে। এই যে আপনার মজেজা খুঁজেন না, মজেজা, এই বাটপাড়ি মজেজা, এই বাটপাড়ি মজেজা, হ্যাঁ, এই মজেজার কথাটা এখানে বলতেছে আল্লাহ তাআলা। এটা কিন্তু গোলতা আয়াতুন মানে হচ্ছে নিদর্শন বোঝায়, আর লম্বাতা আয়াত মানে হচ্ছে কোরআনের আয়াত। তো এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন যে অবতীর্ণ কোনো নিদর্শন তার রবের পক্ষ থেকে। তো তার মানে এগুলো সব চাপা। কোনগুলা? এই যে রসুল বলে হাত আঙ্গুল দিয়া বলে কাটতে লাগছে সাদ, এই ফাইজলামি এগুলা, হ্যাঁ, রসুলের নামে ফাইজলামি করো তোমরা, বরদের হাড্ডি বর। কি কইছে এখানে? বলতেছে কোনো নিদর্শনই আসতো না, কোরআন ছাড়া রসুলের কোনো নিদর্শন নাই ভাই। যতই আপনারা লাভ পারেন, ফাল পারেন। আর মিরাজ, তাই রে ভাই, এই মিরাজ, এই এক মিরাজ দিয়ে যে গল্প বানাইছে রে ভাই, হাদিস রে ভাই, হাই হাই হাই, কেরে শেষ করে লাইছে। রসুলের একটা পচাই লাইছে, নবীরে একটা পচাই ফেলাইছে এই মিরাজ দিয়া। বাটপার হুজুরগুলা, শালা বাটপার হুজুরগুলা এই মেরাজের নাম কইরা ধান্দাবাজি, এমন ধান্দাবাজ শালারা। আচ্ছা, তাহলে তার উপর কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কে? অথচ আয়াত আসতেছে, হ্যাঁ, কোরআনে আয়াত বলতেছে, হ্যাঁ বলছে কোনো নিদর্শন নাই কে কে ওই যে অন্য নবীদের কি আসছে, যেমন আপনার মুসা, ঈসা, তাদের বেশি অনেক অনেক নিদর্শন ছিল। তারা কি মৃত মানুষকে জিন্দা করতো। তারপর আপনার কি মুসা যে সাপের ঘটনা শুনি, তারপরে আপনার অনেক নিদর্শন, অনেক অনেক টাইপের। মুসাকে, ঈসাকে আল্লাহ তাআলা অনেক নিদর্শন দিয়েছে। ঈসাকে দিয়েছেন প্রায় 7-8 প্রকারের, এবং ঈসা নিজেই একটা নিদর্শন, কারণ সে কোনো বাপ নাই, সে সরোগেট মাদার সিস্টেম। সরোগেট বুঝেন? এটাও তো বুঝেন না আপনারা। আপনাদের কি বুঝাবো ভাই? সরোগেট মাদার হচ্ছে গর্ভ ভাড়া দেয়। বর্তমান যুগে আমরা দেখি আরেকজনের গর্ভে নিজের সন্তান রাখা, এটা 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 সরোগেট মাদার। তো এটা যে আমরা দেখি যে ঈসা আলাইসাল্লামের বাপ নাই কেন? আল্লাহ তাআলা এই সরোগেট সিস্টেমটাও দেখাই দিয়েছেন যে আমি যে কোনো জিনিস পারি, যে আমার জন্য ওই পিতামাতা লাগবে বাচ্চা হওয়ার জন্য, নো, এটা কোনো বিষয় দরকার নাই। এবং আমরা বর্তমান যুগে তাই দেখতেছি ভাই, তাই দেখতেছি যে আমার জন্য আমার কিন্তু পিতামাতা, যাদের বাচ্চা হয় না, সরোগেট নিতে পারে। তা আল্লাহ যদি সরোগেট মাদার
আনতে পারে, তো সরোগেট মাদার হারাম হয় কেমনে? হ্যাঁ, সরোগেট সিস্টেমটা হারাম হয় কেমনে এটা বুঝান। আল্লাহ যেখানে সরোগেট সিস্টেম করছে, মেডিকেলরা তারা সরোগেট সিস্টেমটা বুঝেন, মানে গর্ভ ভাড়া দেওয়া। অনেকে আছে গর্ব, এমন একটা কথা আছে, কাহিনী হলো অনেকের মেডিকেল প্রবলেম থাকে, যে বা সন্তান হয় না, ঠিক আছে, তাদের সন্তান হয় না, তো তারা সমস্যা দেখা যাচ্ছে যে স্ত্রী তার আপনার গর্ভে সমস্যা, মানে তার আপনার মানে কি বলবো জরায়ু, এবং জরায়ুতে কোনো প্রবলেম আছে বা ডিজিজ আছে অথবা ক্যান্সার থাকতে পারে, যে ওখানে বাচ্চা টিকে না, অ্যাবর্শন হয়ে যায়, যতবারই নিতে যায় ততবারই অ্যাবর্শন হয়ে যায়। তো এখন অ্যাবর্শন যে হয়ে যায়, তো এটা তো একটা ডিজিজ। এখন আমি কি করবো? হুজুর কথা শুন না বারবার এই মহিলাটার কষ্ট দিব? হ্যাঁ, এই হুজুরের কথা শুন না, হ্যাঁ, যে না 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 এটা করা যাবে না, টেস্ট টিউব হারাম, টেস্ট টিউব হারাম, হ্যাঁ, টেস্ট টিউব হারাম। আচ্ছা, তারপরে কি করছে? সরোগেট এগুলো হারাম, সব হারাম মেরে দিছে। এই হুজুরের নিজের বাচ্চা যদি টেস্ট টিউব লাগে, তখন দেখবেন ঠিক দৌড় ফাটতেছে, তখন না 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 টেস্ট টিউব তখন হালাল করবো সালারা। এইরকম খারাপ জিনিস হুজুর কোরআনে বারবার বলছে, তোমরা তোমাদের আলেম এবং দরবেশদেরকে রব হিসাবে গ্রহণ করবে না, এরা খুব খারাপ, ডেঞ্জারাস খারাপ। এই ধান্দা, এই যে দাড়ি টুপি রাইখা একটা ধান্দা, হ্যাঁ, দাড়ি টুপি রাইখা একেবারে ধান্দা। আচ্ছা, তুমি বলে দাও, যখন বলতেছে যে তোমার নিদর্শন কই, মানে লোকজন বলতেছে যে আমরা তো অন্যান্যদের অনেক নিদর্শন দেখতাছি, এই যে ঈসা মুসা তাদের অনেক নিদর্শন, তোমার নিদর্শন কই? তো উনি বলতেছে, আল্লাহ তাআলা বলে দিচ্ছে, তুমি তাকে বলে দাও, আল্লাহ কাদিরুম আলা, নিশ্চয়ই সক্ষম আল্লাহ, আলা উপর, আন যে ইউনাজ্জিলা, যে অবতীর্ণ করবেন, আয়াতুন এটা কিন্তু গোলতা, অবতীর্ণ করবেন কোনো নিদর্শন, কিন্তু আকসারাহুম লা ইয়ালামুন, অধিকাংশই তারা জানে না। এই যে তুমি বলে দাও বা তুমি বলো, তুমিও না, তুমি বলো নিশ্চয় নিদর্শন অবতীর্ণ করায় বা নিবর্তন অবশ্য সক্ষম একমাত্র ক্ষমতাবান হচ্ছে আল্লাহ, কিন্তু অধিকাংশ লোকই এটা জানে না। এই কথাটার মানে বুঝছেন আপনারা? যে নিদর্শন তো আল্লাহ দেয়। এখন ঈসা মুসা, মানুষ মনে করতেছে ঈসা মুসা হেরা নিদর্শন লইতেছে, কিন্তু ওই নিদর্শনটা আল্লাহ দিচ্ছে ভাই, ওইটা ঈসা মুসার কোনো ক্রেডিট নাই। সে এই কথাটা আল্লাহ তোর বলে দিলেন যে তুমি নিদর্শন তোমরা চাইতেছো, এই নিদর্শন এটা এটা আল্লাহ ইচ্ছা, হের কাছে চা লাভ নাই, নিদর্শন আমি দেই আর আল্লাহ দেয় আর কি। এই নবীর কোনো নিদর্শন নাই, এই নদী কি দিব? নদী আসল জিনিসটা দিয়ে গেছে আমাকে কোরআন, আর কিছু নবীর দেয় নাই, আর কি দিব? হ্যাঁ, মানুষ কি দিতে পারে? মানুষের পক্ষে কী দেওয়া সম্ভব? সে আল্লাহর বাণীটা পৌঁছায় দিচ্ছে, এই জাস্ট আমগো কাজও তাই, এই জাস্ট এটা পৌঁছায় দেওয়া। হুজুর মোল্লা গো তো কাজ তো তাদের কাজ ছিল এটা ভাই। এই যে আমি উটি মুটি বাদ দিয়ে ফালাই দিয়া, উটি মুটি আমার দরকার নাই। আমার কথা হলো এইসব উটি ফুটি দরকার নাই, আমার আমার এই উটি মুটির আলাপ নাই। আমার কথা হলো যে যে এই কাজটা আসলে ছিল হুজুরদের, সঠিকভাবে আমাদের ইসলাম শিক্ষা দেওয়া। তারা এখন করতেছে না, কী করবো, বাধ্য হয়ে আমার এখন আমি ছিলাম হইলো দুনিয়াবি, আমি হইলাম দুনিয়াবি লোক, আমার দ্বারা এইসব হাদিস মাদিস কোরআন এগুলো মানায় না, এটা আপনাদের দৃষ্টিতে মানায় না, কিন্তু বাধ্য হয়ে আসতে হইতেছে ভাই। এসব বদমাইশি ভন্দামি আর সহ্য করণ যায় না ভাই, কোরআন দিয়া প্রতিবাদ করতে হবে, এইটা হলো অরিজিনাল জিহাদ। হ্যাঁ, জামাত ইসলামী ভাইরা আপনাদের গায়ে লাগতে পারে, আমার ফেসবুকে ফ্রেন্ড অধিকাংশ আছে শিবির জামাত, ঠিক আছে, শিবির জামাত যারাই আছেন তারা ভাই গায়ে লাগতে পারে, কিন্তু বাস্তব কথা হচ্ছে ভাই, এই যে আপনারা সিস্টেম করতে যাচ্ছেন যে হ্যাঁ ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন আপনারা, হ্যাঁ ইসলামী শাসন প্রতিষ্ঠা করিয়া প্রতিটা জায়গায় কায়েম করবেন, হ্যাঁ ইসলাম কায়েম করবেন। ইসলাম আপনি কেমনে কায়েম করবেন ভাই? ইসলাম মানে তো আনুগত্য ভাই, ইসলাম মানে তো
শান্তি না রে ভাই। ইসলাম মানে হইল নিজেকে আত্মসমর্পণ। তা আপনি আত্মসমর্পণ আপনি কেমনে সবার মধ্যে আপনি কায়েম করবেন? আমি আত্মসমর্পণ না করতে চাই, আপনি জোর করে আত্মসমর্পণ করাবেন? এটা কি ফাইজলামি? হ্যাঁ, ইসলামে কোনো জোর জবরদস্তি নাই, বলা হয়েছে। আর আপনারা কি ধান্দা করতেছেন জামাত ইসলাম ভাইয়েরা? যে আপনারা রাষ্ট্র কায়েম করিয়া, ব্যবস্থা স্থাপন করিয়া আপনারা দিবেন, জোর জবরদস্তি করবেন। হ্যাঁ, জোর জবরদস্তি ভাই ইসলামে নিষেধ, 100% নিষেধ, কোরআনে নিষেধ, রসুলকে জোর জবরদস্তি করতে নিষেধ করা হয়েছে। আপনি কোন জায়গার কি, কোন বাল আপনারা কিছুই না, উদয় আপনার বিভ্রান্ত। আপনাদের যে গুরু মৌদুদি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বস, এটা বস লোক। মৌদুদি সম্বন্ধে আপনাদের কোন পড়াশোনা করছেন? আমি আমার ধারণা আপনারা মৌদুদি সম্বন্ধে পড়াশোনা করেন না। আমিও ভাই বেশি কিছু পড়ি নাই। আমি যেটুক দেখছি যে তার সম্বন্ধে যেগুলো সমালোচনা, সেগুলো আমি দেখছি। কারণ তার একটা মানুষের দোষ কিন্তু তার পক্ষের লোকেরা বলে না, বিপক্ষ থেকে আপনার দোষগুলো আসে, এটা তার দোষ। যেমন আমার দোষগুলো আমার বিপক্ষ বা অডিয়েন্স যারা আছে তারা বুঝবে, আমি বুঝতে পারতেছি না, কারণ আমি তো বলতেছি। আমি কেমনে বুঝবো? আসলে আমার তো নিজে বোঝা অনেক কঠিন। আপনাদের বলতে হবে যে এইটা ভাই ভুল বা এইটা ঠিক না, কিন্তু সেটার সাথে প্রমাণ বলতে হবে। প্রমাণ কি? কোরআন। আর কোনো প্রমাণ আমার দেখাইলে হবে না, কারণ আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আমি আল্লাহর গোলাম। আমার আল্লাহর গোলামরে অন্য কিছু দিয়ে বুঝাইলে হবে না। আল্লাহর গোলামরে বুঝাইতে হইব আল্লাহর বাণী দিয়া, শুধু বাংলা আলাপ, বহিযোগী আলাপ দিয়া, ওই হাদিসের ওই আপনার বানান না হাদিস, ওই সবের মধ্যে ওই দিয়ে বুঝাই লাভ নাই। ওটা আমারে করেন না, প্রথমেই বারবার বলি আমি। এই জন্য লাস্টে আমার ওই বড় ভাইদের ইয়েতে যাই না। ওই যে আপনার ওনারা লাইভে কী সব বলেন, যেগুলো হলো টোটাল লাহুয়াল হাদিস, কোরআন বিরোধী, কোরআন থেকে কিচ্ছু নাই, বানোয়াট। কোরআনের সাথে তারা সমকক্ষ করে কোরআনের। যাই হোক, আল্লাহর বাণীর কোনো সমকক্ষ হইতে পারে না। এখন মৌদুদি সাহেব, উনার জীবনীটা আপনি একটু পড়বেন, তাইলে বুঝতে পারবেন, এবং উনার বিরোধী গ্রুপগুলার বক্তব্যগুলো দেখবেন, তাইলেই বুঝতে পারবেন উনি কী জিনিস। উনার কথা হচ্ছে কোরআনের শাসন কায়েম করতে হবে। হ্যাঁ, অবশ্যই 100%। কোরআনের শাসন 100% কায়েম করতে হবে, 100%। কোরআনের শাসনটা কায়েম যে করবেন, এটা কি এই সিস্টেমে? নো 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 ভাই। কোরআনের শাসন মানে হচ্ছে, কোরআন হলো নিজের গ্রন্থ ভাই, নিজের, আমার। এই যে আমি বলতাছি না, এটা আমার ভিতর ঢুকানি লেগে বলতাছি, আপনাদের কোনো উপকারতে বলতাছি না। এটা পড়লে আমার ব্রেনে ঢুকবো জিনিসটা, এই জন্য। কারণ আমি তো টাউট, আমি তো খারাপ পাই। যে এখন এটা ঢুকাইলে অন্তত মনে করেন যে আমার জিনিসটা মাথায় ঢুকলো। তো উনিও বলতেছে কি, যে কোরআনের শাসন হইতে হবে, হাদিসের শাসন দেওয়া হবে না ভাই। প্রচলিত হাদিসের শাসন দেওয়া হবে না, অসম্ভব। হাদিসের শাসন কোনোদিন ইসলাম না। আপনারা যেটা চালু করতে চাচ্ছেন, হ্যাঁ, ওই যে খোলাফায়ে রাশিদিনেরই তো ওই ধান্দা করতেছেন না? হ্যাঁ, বুরকা মানে মেয়েদের ঘরে আটকায় থুবেন, তারপরে হলো কি আর কি দিছে সিস্টেম। মেন তো এটাই, মেয়েদেরকে আটকায় রাখা। এই তো মেন, তো মেয়েদেরকে একটা এই পণ্য মনে করা, পণ্য, আর কিছু না। এদেরকে ঘরে আটকায় থাকবো, সৌন্দর্য বৃদ্ধি করবো ঘরের। ফাইজলামির একটা সীমা বুঝিস। এই যে আজকে তাবলিগের গ্রুপের মধ্যে গ্যাঞ্জাম, কেন কেন গ্যাঞ্জাম বলেন? আমি জানি না কি গ্যাঞ্জাম, আল্লাহ দিছে গ্যাঞ্জামটা। কেন? তাবলিগ করার কথা হইল কোরআন, শালারা তাবলিগ করে হইলো যত বানেন না হাদিস আর সব ফালতু হাদিসপত্র, যেগুলো বানোয়াট কথাবার্তা, রসুলের নামে মিথ্যাচার করে শালারা, আল্লাহর নামে মিথ্যা করে কয় এই এই ইয়েরা, এই তাবলিগের ভাইরা, ওরা নিজেরাও জানে না। তাই আমি প্রমাণ দেখাই দিই, আসেন এবার দেখেন। আচ্ছা, এই আমরা এই যে পর্যন্ত পড়ছি, এই পর্যন্ত মনে রাখেন 37 আমরা পড়ছি আর কি, যে নিদর্শন আল্লাহ অবতীর্ণ করে, এর অধিকাংশ লোকই এটা জানে না। আল্লাহ যে করে এটা অনেকে জানে না, কারণ কি সামনে দেখতেছে কি মানুষ, আল্লাহ তো দেখতেছে না, এই জন্য। আচ্ছা, আমি আপনাদের দেখাইছি তাবলিগের ধ্বংসের কারণ হলো, তাবলিগ হলো আমার গুরু, তাবলিগ বস, তাবলিগ করতেই হবে, মাস্ট, বাধ্য করেছে আল্লাহ তাআলা তাবলিগ করতে, বাধ্য। তাবলিগ প্রত্যেক মুসলিম মেয়ের জন্য করা ফরজ, কিন্তু এই তাবলিগ না। সমস্যাটা হলো এই জায়গায় ভাই, এই যে
প্রবলেমটা হলো এই জায়গায়, মানে আমরা যে তাবলিগ দেখি এটা না, এটা ভুয়া। এই দেখেন, এটা হলো 5 নম্বর সূরা। আপনাদের যদি কারো কাছে কোরআন থাকে বের করে দেখতে পারেন, মিলায় দেখতে পারেন। আমি যদি মিথ্যা বলে থাকি কালকে থেকে আর লাইবামো না। যদি এই আমি যে এখন রেফারেন্সটা দিতেছি এটা যদি মিথ্যা বলে থাকি, তাবলিগের কোনো ভাই আমার এই দেখান যে আমি মিথ্যা বলেছি। আপনার যেসব তাবলিগের ভাই ফাল পারেন, এই ফাল পাড়া তাবলিগের ভাইরা 5-এর 67 নম্বর আয়াতটা বের করবেন, 5 নম্বর সূরার 67 নম্বর আয়াতটা বের করবেন, 5 নম্বর সূরার। এবং আমি যে মাওলানা জুবায়ের, সাদ, এদেরকে বলতেছি, যারা জুবায়ের সাদপন্থী, এইসব গ্রুপপন্থী যারা আল্লাহর বাদ দিয়ে, আল্লাহর দল বাদ দিয়ে তোমরা যাদের গ্রুপ ধরছো, বদমাইশগুলার জন্য আল্লাহ তাআলা এই সিস্টেম দিছে। আমার কথাবার্তা খুব বাজে, কিন্তু বলতে আমার বাধ্য হচ্ছি ভাই, কিচ্ছু করার নাই। মাশাআল্লাহ, আল্লাহ ভগবান যিশু কি সবই এক, যে যার মতো ডাকে। আচ্ছা ভাই, জয় ভাই এখানে যেটা বলছে, আল্লাহ ভগবান, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট সবই এক, যে যার মতো ডাকে। জয় ভাই কথা এখানে একটুই আছে। যেমন গৌতম বুদ্ধ বলতে আসলে আমরা একটা মানুষকে বুঝাই, সে এক হয় না, সে আপনার আল্লাহ হতে পারে না। কারণ হচ্ছে তার মধ্যে আল্লাহর থাকতে পারে, যে আল্লাহর পাওয়ার বা আল্লাহর একটা গুণাবলী থাকতে পারে, আমার মধ্যে, সবার মধ্যে আছে। যীশু খ্রিস্ট উনিও আল্লাহ হতে পারে না, যীশু খ্রিস্ট আল্লাহ না, অসম্ভব। যীশু খ্রিস্ট যদি কেউ আল্লাহ বলে, যীশু খ্রিস্ট যদি কেউ আল্লাহ বলতে পারে না, কারণ হলো যীশু খ্রিস্ট একটা মানুষ ছিল, বা ঈসা নবী উনি মানুষ। এই ভুলটা কিছু মানুষের মধ্যে আছে, আপনারা একটু পড়াশোনা করে নেবেন, তাইলে হবে। এখানে ভুলটা আসলে কিছু ভাইয়াদের এই ভুলটা আছে। যীশু খ্রিস্টকে আল্লাহ মানে হচ্ছে আপনার ক্যাথলিক যে গ্রুপটা, এটা নিয়ে একটু পড়াশোনা করবেন, তাইলে হবে। 2টা গ্রুপ আছে খ্রিস্টানদের মধ্যে, সেটা হচ্ছে যে ক্যাথলিক গ্রুপ আর একটা হচ্ছে প্রোটেস্টেন্ট গ্রুপ। এই প্রোটেস্টেন্ট গ্রুপ যেটা, তারা হচ্ছে যীশু খ্রিস্ট এবং মাদার মেরি এদেরকে আল্লাহ মানে না, এদেরকে সামান্য মাকলুক এবং মানুষ, আমগো মতো মানুষ। আর যীশু খ্রিস্ট হচ্ছে আল্লাহর বান্দা, এটা কোরআনে বলা হচ্ছে। এবং প্রোটেস্টেন্ট যারা, তারাও এটা জানে এবং তার বাইবেলে ওটা আছে। গৌতম বুদ্ধ, উনি ইতিহাস থেকে দেখা যায় যে উনি মানুষই ছিলেন। আসলে এই ত্রিপিটক মানে বৌদ্ধ ধর্ম সম্বন্ধে আমি যেটুক এখনও তেমন স্টাডি করার সময় পাইনি। আমি মেনলি হিন্দু ধর্ম, যিশু, আর আমি জয় ভাইকে বলবো আপনি একটু বেদে দেখবেন, যে বেদটা আপনারা দেখবেন, সে বেদে দেখবেন লেখা আছে ঈশ্বরের কোনো আকার নাই এবং ঈশ্বরের কোনো রূপে সদৃশ্য কিছু হতে পারে না, তার সদৃশ্য কিছুই হতে পারে না। এই গৌতম বুদ্ধ বলেন, যিশু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন, কেউই সৃষ্টিকর্তা নয়, কেউই সৃষ্টিকর্তা হইতে পারে না। একমাত্র মহান যার রব, সেই হচ্ছে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা আল্লাহ বলেন, ভগবান বলেন, আর ঈশ্বর বলেন, তার এই সৃষ্টিকর্তাই হচ্ছে আমাদের পালনকর্তা। আমার পালনকর্তা যিশু না, আমার পালনকর্তা মুহাম্মদ না, আমার পালনকর্তা গৌতম বুদ্ধ না, আমার পালনকর্তা আমার বাপও না। আমার পালন করেন আমার সৃষ্টিকর্তা, সেই আমার পালন করেন। এই জিনিসটা ক্লিয়ার হইতে হবে। যতদিন না আপনারা এই ক্লিয়ারটা না হবেন, ততদিন মুশরিকতার মধ্যে থাকবেন। তো ভাই দয়া করে একটু স্টাডি করবেন সবাই, যার ধর্মের যে মেইন বইটা, এটা স্টাডি করেন। ওই সব চটি স্টাডি করলে আপনি পথভ্রান্ত হয়ে যাবেন, ঠিক আছে? তো আমি যে জিনিসটা বলতেছিলাম, যে এই তাবলিগ ভাইরা, তো উনারা এই আয়াতটা আপনারা দেখবেন, মাস্ট দেখবেন। কী কারণে আপনাদের ধরা খাইছেন আপনারা, কী কারণে এত একটা সুন্দর ব্যবস্থা ধ্বংসে পতিত হয়েছে, সেটা হলো 5 নম্বর সূরা 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহা, হে রসুল, হে রসুল, বাল্লিগ, প্রচার করো, বাল্লিগ কিন্তু মা মানে যা, উনজিলা, অবতীর্ণ করা হয়েছে, ইলাইকা, তোমার প্রতি, মিন রব্বিকা, তোমারই রব থেকে। তাহলে কি দাঁড়ালো, যে
হে রাসূল তুমি প্রচার করো। বাল্লেগা মানে প্রচার করা, এই সে তাবলিগ। বাল্লেগ আসছে কই থেকে? তাবলিগ, এই যে তাবলিগ, এই যে তাবলিগ। তা আল্লাহ বলতেছে তোমরা প্রচার করো, হে রাসূল তুমি প্রচার করো তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, বা রবের পক্ষ থেকে কুরআন নাজিল হয়েছে, এটা জানা কথা। হ্যাঁ, তোমরা প্রচার করো কি? হাদিস ফাদিস, আবজাব, হ্যাঁ, বগিচগি, এগুলো প্রচার করো, মানে মিক্সিং করো। কোরআনও কও, কিন্তু মেনলি করো কি? হাদিস। কি একটা হাদিস না মানলে কি একটা সুন্নত চিন্তা করলে গলা কাটা বলে শহীদের সমান সব পাওয়া যায়। হ্যাঁ বেটা, গলা কাটা শহীদের কোনো সব আছে নাকি? কোরআনে কইছে? হ্যাঁ, গলা কাটা শহীদের সব? গলা কাটা শহীদ হইলে কি সব এটা কইছে কোরআনে? ভানুয়াট বেটা, তোরা জিহাদ কি সেটা জানোস? সেটাই তো জানোস না। আচ্ছা, তোমার রবের পক্ষ থেকে জানা দিল হচ্ছে এইটা প্রচার করতে হবে। আচ্ছা, না তুমি করো লাম তাফ আল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এই যে রিসালাতাহু মানে আল্লাহর রিসালাত, না তুমি করো, যদি এটা না করো তুমি প্রচার, বাল্লাগতা মানে এইটা যদি প্রচার না করো তুমি, তাহলে কি করলা? আল্লাহর বার্তাকেই প্রচার করলা না। কথাটা বুঝেন? না তুমি করো, যদি এই যে এটা যদি না করো, এই যে বাল্যেকটা যদি না করো, তবে না তুমি প্রচার করলে তার বার্তা কারবারটা দেখছেন? বিষয়টা বুঝছেন? তাবলিগ যারা এই যে সিস্টেম চালু করছে, এই যে আমাদের প্রিয় ভাই যাক, আমাদের প্রিয় মুরব্বী নাম জানি কি, ইলিয়াস সাহেব, ওনার মাথায় কিন্তু দারুণ বুদ্ধি। আল্লাহ তাআলা তার উপর ওহী নাযিল করছে যে এই স্টাইলে তুমি একটা করতে পারো, কারণ খুব খারাপ অবস্থা মানুষের মধ্যে ইসলাম। এখন প্রচার করতে গিয়া উনি কি করলো? কোরআন বাদ দিয়ে হাদিস প্রচার করে, এই যে প্যাঁচটা লাগলো। প্রথমে ঠিক ছিল, ভালো কথা, কারণ মানুষ তো কোরআন পড়ে নাই প্রথমে। ওই সময় ভাই কোরআন অ্যাভেলেবল ছিল, ওনাদের দোষ দিয়ে লাভ নাই। ওই সময় কোরআন অ্যাভেলেবল, অর্থ নাই, অর্থ জানতাম না আমরা, ওনারাই যা বুঝতো সেটাই আমাদের বুঝে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এখনকার যুগে এসা, বর্তমান যুগে কোরআন এমন অ্যাভেলেবল আল্লাহ করছে, একেবারে চাইলেই কোরআন বাই করানো যায়, খালি সফটওয়্যার টিক মারলেই হয়। হ্যাঁ, এই যে কোরআনগুলা আল্লাহ তাআলা অ্যাভেলেবল করে দিছে, এর মানে কি? এই মানে তখন আপনি পড়তে যাবেন, তখনই দেখবেন যে কাম সারা। কারণ আমার কাছে প্রশ্ন, তাবলিগের মধ্যে একটা ঠান্ডা প্রকৃতির একটা দল, এরকম একটা ধরা মাইরা লাইতাছে মানুষ। আমার কাছে শহীদ কি আর শহীদ বেটা, দুই মুসলিম গ্রুপের মারামারি সম্বন্ধে কোরআন আয়াত আছে, ওইটাও আয়াত আছে, কি নাই কোরআনে? এখন আমি ওইটা পরে বলতেছি, কিন্তু মেইন কথা হচ্ছে যে কোরআনে যে বাল্যিক করতে বলছে, তাবলিগ করতে বলছে, যে আল্লাহর কথাকেই প্রচার করতে বলছে। আর কি বলছে? মানুষের হাত থেকে তিনি রক্ষা করবেন। হ্যাঁ, নিশ্চয় আল্লাহ কাফের সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। মানে কাফের মানে হচ্ছে আল্লাহকে অবিশ্বাস। কাফের মানে কিন্তু ভাই হিন্দু এরা না, কাফের হচ্ছে যারা আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। কোরআনের দৃষ্টিতে তারাই কাফের, কোরআনের দৃষ্টিতে তারাই কাফের যারা আল্লাহকে বিশ্বাস করে বা তার আয়াতকে, বিভিন্ন আয়াত, এই যে কোরআনের যে আয়াতগুলো, এই আয়াতকে যারা অস্বীকার করবে, এই আয়াতকে হাদিসের নিচে নিয়ে যাবে, মানে কি হাদিস আগে আনবে, প্রচলিত যে হাদিস, এইসব ধান্দাবাজি হাদিস নিয়ে আসবে কোরআনের আগে, এই দিয়ে হলো কাফের, বদমাইশ। তার মানে আমাকে হুজুর যে আছে অধিকাংশই কাফের টাইপই বলা যায়। ওই যে আমাদের একটা নাম কি, নামটা ভুলে গেছি, ওই যে আব্বাস, উনি সবাই মোটামুটি কাফের মুশরিক মারতে থাকেন। হ্যাঁ, বিদাতি মারতে থাকেন। সেটা নিজেরা যে বিদাত করতেছস, কোরআনের সাথে তোরা ঢুকাইছস হাদিস, বিদাত তো তোরা। আচ্ছা, এইবারে আসেন, বকবাগানি আসলে বেশি হয়ে যেতেছে গা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। এখন আমরা যেটা পড়তেছিলাম সূরা নামের খুবই ইম্পর্টেন্ট আয়াত যেটা পড়তেছিলাম, যে 39 নম্বর আয়াতটা, সরি 39 না, 37। তো তো আল্লাহ তাআলা উনি কি বলতেছে যে, হ্যাঁ জ্ঞাত নয়। আচ্ছা, আমরা এসে চললাম 38 আসেন, যে আল্লাহ তাআলা নিদর্শন আল্লাহ দেয়, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু, নেই কোনো বিচরণশীল জন্তু
ফি পৃথিবীর মধ্যে আর না তইরিন পাখি উড়ে তার দিয়ে দুটানা ইল্লা উমামুম এছাড়া যে জাতি আমসালুকুম তোমাদের মতো মা যা ফাররত না না কোনো ত্রুটি রেখেছি ফিল ফিল কিতাবের মধ্যে মিন শাইইন কোনো কিছুই ইলা রব্বিহিম ইউহশারুন এরপর রবের দিকেই তাদের একত্রিত করা হবে। এখন ভাই আর কত কমু ভাই, এই হুজুর সম্প্রদায়, হুজুর মোল্লা সম্প্রদায়, তারা বলতেছে কি গরু ছাগল মানে শুধু আমরাই আল্লাহর কাছে যাবো, গাছপালা এগুলা প্রাণী, আমি যেমন ছোটবেলায় শুনছিলাম ভাই নাকি প্রাণীগুলো ওখানে যাইবো, যায় প্রাণীগুলো ওটা মারে থাপড়া দিব, এমনি কোন বিচার নাই, প্রাণীদেরও ওইভাবে যাইবো, এটা এখানে থাপড়া দিব, এইগুলা বলে। মিলে না, সবাই যাবে ভাই, সবাই। এখানে কি বলছে, ভূপৃষ্ঠে চলাচলকারী প্রতিটি জীব এবং বায়ুমণ্ডলে ডানা দিয়ে যেসব পাখি উড়ে তারাও তোমাদের মতো একটা জাতি। উম্মা, তারাও উম্মা। এই কিতাবে, এই যে কোন কিতাবে না ত্রুটি রেখেছি, ফিল কিতাব, এই ফাররাত না মানে হচ্ছে ফাররাত শব্দের অর্থ হলো ফাররাত শব্দের অর্থ হচ্ছে অবজ্ঞা করা, ত্রুটি করা, ভুল করা, অন্যায় করা, অবহেলা করা, এগুলা। তাহলে ফিল আল কিতাবি, এই যে মেইন কিতাব, সেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সব লেখা, মেইন কিতাব, ওইখানের মধ্যে কোনো অবহেলা করেন নাই, কোনো কিছুই অবহেলা, মিন শাইইন। এরপরে কি হবে, ইলা রব্বিহিম ইউহশারুন, তাদেরকে এরপর কি হবে, তাদের দিকেই একত্র করা হবে, তাদের আল্লাহর দিকেই একত্র করা হবে। আচ্ছা, এবার আছে ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, মানে যারা আমার নিদর্শনগুলি বা আয়াতগুলিকে, নিদর্শন বা আয়াত, এখানে বলছে কি বিআয়াতিনা, এটা কিন্তু ছোট তা, গোলটা না, তা না, এটা কিন্তু এরকম সিস্টেমের তা। তো এটার অর্থ দুই রকমই হইতে পারে, ভার্স হইতে পারে, আবার নিদর্শন, দুইটাই হয়। তো যারা এই আল্লাহর আয়াতগুলোকে, আল্লাহর এই কোরআনকে, আল্লাহর এই প্রতিটা আয়াতগুলোকে যারা নিদর্শনকে মিথ্যা আরোপ করবে, মানে বলতাছি যে এটারে মিথ্যা বানায় ফেলাবে, চাপচুপ মাইরা হাদিস দিয়ে এটার মিথ্যা বানায় দিবে, মিথ্যা আরোপ করবে, তারা বেসিক্যালি হলো কি সুম্মু ওয়া বুকমুন ফি জুলুমাত, তারা হলো বধির, মানে কানে শুনে না, তারপরে বোবা, বুকচোদ, কথা বাইরে বোবা, এবং অন্ধকারের মধ্যে তারা আছে। বুঝছেন, সুম্মুন বুকমুন, যারা আল্লাহর এই আয়াতকে, কোরআনকে যারা মিথ্যারোপ করছে, নিজেরাও বুঝে না তো ভাই কেমনি মিথ্যারোপ করছে, নিজেরাও বুঝে না ভাই, দুনিয়ার প্রমাণ মারতাছি, দুনিয়ার কোরআন থেকে দুনিয়ার দিলাম না, তারা অটল থাকেই, থাকুক, ওটা আশা দেন। আল্লাহ তাআলা বলছে বাল্লেক করা শেষ, আমার দায়িত্ব ভাই শেষ। তো আমার দায়িত্ব যেটা ছিল সেটা আমি পূরণ করে নিয়েছি। যারা মুখে কানে শুনে না, বধির, এটি হলো মেনলি হলো কোরআনের প্রতি তারা মিথ্যারোপ করবে, হাদিস লাগবে তাগো, এবং কোরআনকে অগ্রহণযোগ্য করার জন্য তারা হাদিস দিয়া বিভিন্নই করে, ওই যে বিভিন্ন সিস্টেম নিয়ে আসছে, বিভিন্ন বিধান নাজিল করে শালারা। আচ্ছা, মান যাকে ইয়াশা, মাইয়াশা, মান সম্বন্ধা কখনো যাকে অর্থ হয়, কখনো হয় যে। এখানে দেখেন মাইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা, ইউদ লিল হু, তাকে পথভ্রষ্ট করেন,
মানে যাকে, মান মানে হচ্ছে যাকে, যাকে কি যাচ্ছে, ইয়াশা ইয়াশা ইল্লাহ, আল্লাহর ইচ্ছে সে পদভ্রষ্ট হয়ে যায় বা করেন। ওয়া মাইয়াশা, এটা আসলে যে চাই হবে, মান মানে এখানে যে বসতেছে। ওয়া মাইয়াশা, যাকে ইচ্ছে করেন, ওয়া মাইয়াশা ইয়াজ আল হু, না এখানে কিন্তু আল্লাহর কথা বলে নাই। এই যে ইচ্ছে করে, এটা হবে হচ্ছে ইয়াশা, যে মাইয়া, এবং যে ইচ্ছে করে ইয়াজ আল হু, তাকে রাখেন আলা সিরাতিম মুস্তাকিম। এই বুঝতে হবে ব্যাপারটা, প্রথম মানটা কিন্তু আলাদা হিসাব। এটা আপনি জিনিসটা বুঝতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা আয়াত। এই আয়াতটা বুঝতে আপনি অনেক কিছু বুঝবেন। সেটা হলো হু এভার, যে হু এভার শব্দে আপনি ইংলিশে আসলে জিনিসটা আরো সুন্দর করে বুঝবেন, যে হু শব্দের হু এভার শব্দটা অর্থ কি। এই দেখেন, হু হু এভার শব্দের অর্থ হচ্ছে আপনার যে কেউ বা যে কেউ। তাহলে হু এভার, দেখেন প্রথম কথা হচ্ছে বলতেছে, প্রথম কথা হলো যে রিজেক্টেড করতেছে বা যে রিজেক্ট করতেছে আল্লাহর আয়াতগুলাকে, এই ভার্সগুলাকে, এই আয়াত, সে হচ্ছে একেবারেই কানে শুনবে না, বধির এবং জুলুমের মধ্যে আছে, সে টোটাল পাপের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে। এখন হচ্ছে মাইয়া শাহ, যে চায়, এখানে কিন্তু যে হু এভার মানে যে চায়, এখানে কিন্তু অর্থে ভেজাল আছে ভাই, যাকে চাই হবে না, এখানে যে চায়, যে চায়। আল্লাহ কি করতেছে, আল্লাহু ইউদিলুন, যে চায় তাকেই আল্লাহ পথভ্রষ্ট করতেছে। এখন পথভ্রষ্টতার পথ তো অনেকেই চাইতেছে, তার কোরআনে আসতে ভালো লাগতেছে না, হ্যাঁ, কোরআনকে তার কাছে মিথ্যা আরোপ মনে হইতেছে, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে হইতেছে। তাহলে সে কি চাইলো, আলটিমেটলি সেই কিন্তু পথভ্রষ্টতা সেই কিনে নিল, সেই চাইতেছে ভাই আমার কোরআন ভালো লাগে না, হ্যাঁ আমি কোরআনে যাব না, আমার হাদিসই বালা। এই তাহলে সে চাইছে দেখেই আল্লাহ কি করছে, তাকে ওই দলনির মধ্যে ফালাই দিছে, সে হাদিসে তার মন মুক্ত হয় নাই। আচ্ছা, ওয়ামান আবার হুয়েবার, এবং যে চায়, ইয়াশা ইয়াজ আল হু, তিনি রাখেন আল্লাহ সিরাতুল মুস্তাকিম, মানে এখন আমি আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমই রাখেন, এই কোরআনের পথেই রাখেন। তো আল্লাহ তাআলা তাকে কোরআনের পথেই রাখবে। এখন আমরা নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ কইয়া সিরাতুল মুস্তাকিম আনতা আলাইহিম, বুঝি না কি সিরাতুল মুস্তাকিম, বুঝ যা তো রাখতো। আল্লাহ তাআলা বারবার বলতেছে 4 নম্বর সূরা 43 নম্বর আয়াত, যে বলতেছে কি, যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় বা মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছে যাবে না, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। তার মানে কোরআন বুঝা পড়তে হবে সালাতে। এই যে সালাতে আমরা পড়তেছি, কুল সে বলো, এ বলো 40 নম্বর আয়াত, কুল আর আইতুকুম, যে চায় বলতেছে কি, দেখেন তারা, কুল সে আর আইতাকুম, সে বলো তোমরা কি দেখো না, ইফ আতাকুম কেম টু ইউ আজাবুল্লাহ, আল্লাহর আজাব যদি আইসা পড়ে, অথবা আতাতকুম কাম টু ইউ সাআতু, দ্য আওয়ার
সময় চলে আসে, ওই সময়টা ওই যে মৃত্যুর সময় যেটা চলে আসে, বা কিয়ামত চলে আসে, কি বলে, সময় চলে আসে, সাআতু আগাইরাল্লাহ, আল্লাহ ছাড়া, তাদউনা ডাকবে তোমরা, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তোমরা কি কখনো মানেটা কি, যে তোমরা চিন্তা করে দেখো যে যদি তোমাদের কাছে কোনো আল্লাহর শাস্তি আসে, এই যে করোনারে আমরা ভুলে গেছি, টোটাল ভুলে গেছি করোনারে, অথচ করোনার সময় আমাকে অবস্থাটা কি হয়েছিল একটা বার চিন্তা করে দেখেন ভাই। আযাব, এই আযাব যখন আসে এবং মৃত্যু যখন সময়টা যখন আসে, এখানে সময় বুঝাইছে, কিয়ামত লিখছে বাংলায়, কিন্তু আসলে এটা সময় হবে, সাআতু সময়, মানে এই সময়টা কখন, মৃত্যুর সময়, আর একটা কেমন মেন কেমন, এই সময়টা যখন চলে আসবে, তখন কি তোমরা আল্লাহ ছাড়া আর কারো ডাকবা? তখন সৃষ্টিকর্তা ছাড়া কারো ডাকো? তখন কি নবী মোহাম্মদ করে ডাকো? অনেক সময় শিরক করো, ডাকতো তখন কিন্তু আল্লাহরই ডাকো। সত্যভাবে চিন্তা করে দেখো তোমরা তখন কাকে ডাকো? মহা বিপদে পড়ে গেলে খালি চিন্তা করেন যে কারে ডাকে। তো অনেকক্ষণ ধরে আপনাদের অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলছি, কারণ আন্দাধুন্দা কথা বলাই আমার কাজ। কোরআন থেকে আমি আন্দাধুন্দা কথা বলবো। এখন আপনাদের এটা ভালো লাগলো, নাইলে নাই, ওটা আমার দেখার বিষয় না। আরেকটা বিষয় হলো যে কোরআনের বাণী আসলে আল্লাহর বাণী, আসলে এটা আল্লাহ যার কাছে ইচ্ছা, যেমনি ইচ্ছা তার কাছে পৌঁছায় দেন, এবং যে চায় গ্রহণ করতে সেই গ্রহণ করতে পারে। পৌঁছাবেন আল্লাহ যার ইচ্ছা তার সবার, উনি যার কাছে চায় উনি তার কাছে পৌঁছাবেন, কিন্তু গ্রহণ করাটা নির্ভর করে নিজের উপরে। এই আয়াতে আমরা এটা বুঝলাম যে আমি যদি চাই তাহলে গ্রহণ করতে পারবো, আর যদি না চাই তাহলে ভাই মুখ বধির অন্ধ। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সন্ধ্যার সালাত আল্লাহ তালা কবুল করুক, আর কবুল যদি নাও করে আমাদের কিছু করার নাই, চেষ্টাই করা আমাদের কাজ। সবাইকে ধন্যবাদ, মাফ করবেন ভুল টুলটুই হলে, মুখে অনেক কথাবার্তা বলেছি হুজুরদের সম্পর্কে। হুজুরদের এই সতীসাধ্যিতা এগুলো একটু ত্যাগ করা উচিত তাদের। মুখে তারা সতীসাধ্য, কারণ তারা মসজিদের মধ্যেও এখন সেক্স করেন, সেক্সকে জায়েজ করে ফেলছেন মসজিদের ভিতরে। আগে দেখেছি মসজিদে মারামারি, এবার দেখলাম মসজিদে সেক্স। তো মসজিদে সেক্স এবং মারামারি এগুলো হচ্ছে বোঝা যাচ্ছে যে এগুলা মসজিদে আসলে আমল করার যোগ্য না। এইসব জায়গাতে আমাদের আসলে যাওয়া এখন আর উচিত হবে না। এইসব মসজিদগুলো আসলে আমাদের জন্য নয়। এখন এই তাকওয়া মসজিদ আমাদের লাগবে কোরআন অনুযায়ী। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান। আসসালামু আলাইকুম। ইচ্ছা মতো গাইলাইছি কিছু করে, আলহামদুলিল্লাহ।